আমি মাধ্যমিক লেভেলের শিক্ষক হিসেবে কিছু শিক্ষার্থীর উন্নতির জায়গা লক্ষ্য করছি, যে এই জায়গাগুলা অভিভাবকরা সচেতন হলে, শিক্ষার্থী সচেতন হলে উন্নতি অনিবার্য। শিক্ষার্থীরা অনেক সময় ক্লাসে অমনোযোগী থাকে। শিক্ষক যদি সচেতন হয় তাহলে অমনোযোগিতা কমে যায়। তারপরও অনেক শিক্ষক আছেন যে শিক্ষার্থী নিজে নিজে মনোযোগী হবে। আমার এটা ধরে রাখার দরকার না, আমার ওইদিকে যদি দৃষ্টিপাত করি তাহলে আমার সিলেবাস শেষ হবে না, ক্লাস সুন্দর হবে না, আমি ক্লাস সুন্দর করে শেষ করে ফেলি। এই দৃষ্টিতে অনেক সময় স্টুডেন্টের মনোযোগ দেন না, অথচ মনোযোগ দরকার। কারণ টিউবওয়েলের মুখ বরাবর যদি কলসি না বসে তাহলে পানি জায়গা মতো পড়বে না, যতই টিউবওয়েল সাপ দেওয়া হোক। এখন শিক্ষক হয়েছে টিউবওয়েল সাপ দেওয়ার লোক, আর শিক্ষার্থীর মনোযোগ হয়েছে কলসির মুখ বরাবর বসা। এটা করতে হবে। এখন শিক্ষার্থীরা অনেক সময় প্রাইভেট শিক্ষককেও প্রশ্ন করে না যে স্যার আমি এখানে বুঝি না। ও একসাথে কয়েকজন পড়ে, তো জানার ইচ্ছে থাকলেও লজ্জার কারণে প্রশ্ন করে না, কয় যে স্যার গরম হয়ে যাবে বা এরকম। ক্লাসে তো প্রশ্ন করে না, অথচ তার অধিকার ক্লাসে প্রশ্ন করা, প্রাইভেটে প্রশ্ন করা। প্রাইভেট জরুরি না, আমি তো বলি যে যেসব শিক্ষার্থী ক্লাসে উপস্থিত থাকবে তারা পাস। মনোযোগ দিলে, ক্লাসেরটা মনোযোগ দিলে তারা পাস। এখন দেখা গেছে যে রবিবারে কোনো পড়া দিলে তারা সোমবারে শিখে, সোমবারে কোনো পড়া দিলে মঙ্গলবারে শিখে, মঙ্গলবারেরটাও বুধবারে শিখে, বুধবারেরটাও বৃহস্পতিবারে শিখে। কিন্তু বৃহস্পতিবারে পড়া দিলে এটা শিখে না, রবিবারে এটা শিখে না। অথচ বৃহস্পতিবারে পড়াটা রবিবারের জন্য তার একদম আরও তুখর হয়ে যাওয়ার কথা। কারণ বৃহস্পতিবারে রাত্রে একবার পড়লো, শুক্রবারে রাত্রে একবার পড়লো, শনিবারে রাত্রে একবার পড়লো, বাস। এখন তারা মনে করে কি, বৃহস্পতিবারে মনে করে কালকে তো শুক্রবার বন্ধ, শুক্রবারে মনে করে কি কালকে শনিবার, কালকেও বন্ধ, আর শনিবারে সে পড়তে বসে না। এখন গার্ডিয়ান যদি শনিবার রবিবার মনে না করে সব সময় বাদে মাগরিব পড়তে বসিয়ে দেয়, তাহলে পড়া কমপ্লিট হতে সময় বেশি লাগে না। 7 বিষয় পড়া শেষ হইতে হয়তো সময় লাগে কারো 1.5 ঘন্টা, কারো 2 ঘন্টা বা 1 ঘন্টায় অনেকের পড়া শেষ হয়ে যায়, হাতের লেখা সহ সব শেষ হয়ে যায়। এখন শিক্ষার্থীরা ডায়েরি মেনটেন করে কিনা, অনেক স্কুলে হয়তো ডায়েরি নেই, তাহলে ব্যক্তিগতভাবে খাতার কোনায় লিখে ফেললে এটাও ডায়েরি হয়ে যায়। কিছু সচেতন শিক্ষার্থী আছে, তারা এই কাজটা করে। আর অনেকে অনুপস্থিত থাকে, অনুপস্থিত থেকে পড়া ধরে না। অনুপস্থিত থাকলেও কোনো জরুরি কাজে সংসারের লোকজন যদি এদিক সেদিক যায়, তো স্কুলে তো যাওয়া সম্ভব না, হাসপাতালে যদি মা বাবা যায় স্কুলে যাওয়া সম্ভব না। তো এইসব ক্ষেত্রে কোনো শিক্ষার্থীর ফোন নাম্বার রাখলে বা ইমো নাম্বার রাখলে তাকে বললে যে তোমার ডায়েরির অংশটা ছবি তুলে আমাকে দিয়ে দাও, তাহলে আগামী দিন সে শিখে চলে যাবে। তো শিক্ষককে আর দাঁড়িয়ে বলতে হবে না স্যার গতকাল আসি নেই, আমি শিখি না।